প্রিয় শিক্ষার্থী, সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ের ক্লাস নিয়ে আলোচনা করি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় এইচএসসি বিএমটি হিসাব বিজ্ঞান 2, অর্থাৎ আমরা যারা এইচএসসি বিএম শাখায় পড়ালেখা করি, আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আজকের এই সাবজেক্টটি নিয়ে আমরা আলোচনা করব। তো আজ আমি আলোচনা করব তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ বেতন ও মজুরি অধ্যায় নিয়ে। তো এখান থেকে আমাদের প্রতি বছর একটি কমন প্রশ্ন থাকে, একটি অঙ্ক থাকে। আমরা যদি নিয়মিত ক্লাসগুলো দেখি, আমি বলতে পারি যারা নিয়মিত ক্লাসগুলো দেখবে তাদের অঙ্কে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আমাদের আজকের পর্ব হচ্ছে 1। তো আমাদের যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে বেতন ও মজুরি, তো প্রথমে আমাদের জানতে হবে বেতন ও মজুরি বলতে আমরা কি বুঝি। তো প্রথম দেখা যাক বেতন কাকে বলে। বেতন কোনো কর্মকর্তা বা কর্মচারীকে তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে নির্দিষ্ট সময় অন্তর নিয়োগকর্তা কর্তৃক যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে বেতন বলে। আমরা একটু খেয়াল করবো এখানে যে শারীরিক ও মানসিক শ্রম, ঠিক আছে, শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে নির্দিষ্ট সময় অন্তর নিয়োগকর্তা কর্তৃক যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে বেতন বলে। আচ্ছা, এরপর আমরা দেখি মজুরি বলতে কি বুঝি। একজন শ্রমিক তার কায়িক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পায় তাকে মজুরি বলে। অর্থাৎ কায়িক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পায় এটা হচ্ছে আমাদের মজুরি। তো বেতন এবং মজুরির ভিতরে পার্থক্য হচ্ছে বেতন একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেওয়া হয় এবং মজুরিটা কিন্তু দৈনন্দিন দেওয়া হয়, আর মজুরিটা আমাদের সাপ্তাহিকও হতে পারে। তো মোটামুটি আমরা বেতন এবং মজুরি বলতে কি বুঝি এটা একটু ধারণা পাইছি। তো আমরা এখন দেখি যে বেতন এবং মজুরির উপাদানগুলো কি কি আছে। আমরা দেখব বেতন ও মজুরির উপাদান সমূহ। তো আমাদের একটি হচ্ছে উপার্জন সমূহ, একটি হচ্ছে কর্তন সমূহ এবং অন্যটি হচ্ছে নিট বেতন। এখন উপার্জন ভিতরে কি কি আছে, কর্তন এবং নিট বেতনের ভিতরে কি কি যাবে বা কিভাবে আমরা এটিকে ক্লাসিফিকেশন করব সেটা একটু দেখি। আমাদের উপার্জন সমূহের ভিতরে থাকবে মূল বেতন, অর্থাৎ প্রত্যেক কর্মচারীর একটি মূল বেতন থাকবে, এটি হচ্ছে তার উপার্জন। ওভারটাইম মজুরি, ওভারটাইম মজুরি হচ্ছে স্বাভাবিক কর্মঘন্টা সে যদি অতিরিক্ত কোনো কর্মঘন্টা কোনো শ্রমিক কাজ করে, তো সেই অতিরিক্ত সময়ের জন্য যে মজুরি প্রদান করা হয় সেটা হচ্ছে আমাদের ওভারটাইম মজুরি। এবার হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, বোনাস, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা, কোন তহবিলের নিয়োগকারীর দান ইত্যাদি। এবং আমাদের কর্তনের ভিতরে আসবে আয়কর, প্রভিডেন্ট ফান্ডে কর্তন, ইউনিয়ন চাঁদা, কল্যাণ তহবিলে কর্তন, যৌথ বীমা তহবিলে দান, অগ্রিম বেতন, গৃহ নির্মাণ ঋণের কিস্তি। তো আমরা এখানে দেখো কিছু উপার্জন পাইছি এবং কিছু কর্তন পেয়েছি। এই উপার্জন গুলো যোগ করলে হবে আমাদের মোট উপার্জন এবং কর্তন সমূহ যোগ করলে হবে আমাদের মোট কর্তন। তো নিট বেতনটা আমরা বের করব মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করলে আমাদের নিট বেতন বের হবে। আমরা যে উপাদান এবং কর্তন সমূহ দেখছি সেই উপাদান এবং কর্তন সমূহ মিলে আমাদের একটি অঙ্ক কেমন থাকবে, আমি এখানে তোমাদের জন্য একটি অঙ্ক তৈরি করেছি। দেখো যে আবিদ ট্রেডার্সের 2024 সালের জুন মাসের হিসাব বিভাগের বেতন বিবরণী তৈরি করো। তো এখানে আমাদের একটি মূল বেতন আছে, আমাদের বাড়ি ভাড়া ভাতা আছে। দেখো মূল বেতনের, ঠিক আছে, এখানে 40% আছে, কারো 30% আছে, এটা 50% আছে, এর কত 50% আছে। এখন কথা হচ্ছে পার্সেন্টেজটা আমরা কার উপরে ধরবো। আমরা পার্সেন্টেজটা সবসময় মূল যে বেতন থাকবে এই মূল বেতনের উপরে আমাদের সবসময় পার্সেন্টেজ করতে হবে, ঠিক আছে। এটা সবসময় আমরা মাথায় রাখবো যে মূল বেতনের উপরে আমাদের সবসময় পার্সেন্টেজ আসবে। যতগুলো পার্সেন্টেজ থাকবে আমাদের অঙ্কের ভিতরে
সকল পার্সেন্টেজ গুলো কিন্তু আমাদের মূল মজুরি অথবা মূল বেতনের উপরে ধরতে হবে। আমাদের মূল বেতন বলা থাকুক বা না থাকুক, আমাদের পার্সেন্টেজ থাকলেই মূল বেতন বা মজুরি যেটা থাকুক তার উপরে কিন্তু আমাদের পার্সেন্টেজ করতে হবে। চিকিৎসা ভাতা আছে, মহার্ঘ ভাতা আছে, বোনাস, যাতায়াত, প্রভিডেন্ট ফান্ডের কর্তন, এখান থেকে মূল বেতনের 10% বলা আছে। তাহলে এখন বলো আমাদের 10% কার উপরে ধরতে হবে? এটা অবশ্যই আমাদের মূল যে বেতন আছে এই মূল বেতনের উপরে আমাদের ধরতে হবে। ইউনিয়ন চাঁদা কর্তন আছে 20 টাকা, 20 টাকা, 10 টাকা, 10 টাকা। তো এইটা হচ্ছে আমাদের একটি অঙ্কের নমুনা। আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করব সেটাও আমি দেখিয়ে দেব, এবং ধারাবাহিকভাবে আমি এখানে 4টা ক্লাসের মাধ্যমে এই পুরো অধ্যায়টা শেষ করব। অর্থাৎ তোমরা 4টা ক্লাসই খুব মনোযোগ সহকারে দেখবা। এখানে আমাদের অঙ্কের কিছু পার্থক্য আছে, যেমন আমরা আজকে একটি বেতন বিবরণী তৈরি করব, এরপরে আমরা একটি মজুরি বিবরণী তৈরি করব, এরপরে আছে আমাদের কর্মভিত্তিক মজুরি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বেতন মজুরি কিভাবে নির্ধারণ করতে হবে, প্রত্যেকটি বিষয় আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। তো আমরা সমাধান যাই। আমরা প্রথমে অঙ্কটাকে এখানে নিয়ে আসছি, তো এরপর আমরা সমাধানটা নিয়ে আসলাম। এখন আমাদের বেতন মজুরি করার দুইটি পদ্ধতি আছে, একটি হচ্ছে আমাদের ছক আকারে পদ্ধতি এবং একটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি। তো আজ আমি তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখাবো যে কিভাবে আমাদের বেতন মজুরি বা বেতন বিবরণী তৈরি করতে হবে। তো আমাদের এখানে প্রথমে আসবে প্রতিষ্ঠানের নাম, এরপরে আছে আমাদের বেতন বিবরণী, এবং তারপর থাকে আমাদের বিভাগ, মাস এবং সাল। আচ্ছা, এবারে বিবরণ, যে প্রতিষ্ঠানের নাম আছে সান মোহন স্টার রনি, আমরা সান মোহন স্টার রনি লিখছি। এখন উপার্জন সমূহ আমরা 3টি উপাদান আগে দেখছিলাম, যে উপার্জন, কর্তন এবং নিট বেতন। তো আমরা উপার্জন সমূহ লিখে শুধুমাত্র যেগুলো উপার্জন হবে সেই উপার্জনগুলো আমরা এখানে লিখব। আমাদের মূল বেতন দেওয়া আছে কত টাকা? মূল বেতন দেওয়া আছে 7,200, 4,800, 3,000 টাকা এবং 3,500 টাকা। আমরা ঠিক সেই টাকাটাই কিন্তু এখানে বসিয়েছি। এরপর বাড়ি ভাড়া। তো এখানে আমাদের বাড়ি ভাড়া বলা আছে যে মূল বেতনের 40%, 30%, 50% এবং 50%। তো আমরা এখন এই যে 7,200 টাকা আছে, 7,200 টাকার উপরে যদি আমরা 40% করি তাহলে আমাদের 2,880 টাকা আসবে। 4,800 টাকার উপরে 30% করলে আমাদের আসবে হচ্ছে 1,440 টাকা। 3,000 টাকার 50% করলে হবে আমাদের 1,500 টাকা, এবং 3,500 টাকার 50% করলে হবে আমাদের 1,750 টাকা। এবারে চিকিৎসা ভাতা। তো চিকিৎসা ভাতা যার যে টাকাটা দেওয়া আছে সেই টাকাটা আমরা এখানে ব্যবহার করব। এখানে 300 টাকা দেওয়া আছে, আমরা 300 টাকা লিখবো। এখানে 250 আছে, এখানে স্টারে 250 টাকা আছে, রনির আছে 200 টাকা। ঠিক সেই টাকাটা আমরা এখানে লিখছি, যে 300 টাকা, 250 টাকা, 250 টাকা এবং 200 টাকা। এরপরে আছে আমাদের মহার্ঘ ভাতা। তো মহার্ঘ ভাতা আমাদের দেখো এখানে একটা পার্সেন্টেজ দেওয়া ছিল, যে 20%, সবগুলো 20% দেওয়া আছে না? তো আমরা প্রত্যেকটা পার্সেন্টেজ আমরা কার উপরে তৈরি করব? আমরা প্রত্যেকটা পার্সেন্টেজ ধরবো হচ্ছে এই মূল মজুরির উপরে বা মূল বেতনের উপরে। এখানে 7,200 টাকার উপর 20% করবো, আমাদের এখানে হবে হচ্ছে 1,440 টাকা, এখানে 960 টাকা, 600 টাকা এবং 700 টাকা। তো আমরা মুনের যে মহার্ঘ তৈরি করলাম, এই মুনের 4,800 টাকার উপরে 20%, স্টারের 3,000 টাকার উপরে 20% করব, এবং রনি 3,500 টাকার উপরে 20% করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বোনাস। আমাদের বোনাস যার যে টাকা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, 400 টাকা, 300 টাকা, 350 টাকা, 300 টাকা এবং 400 টাকা। এই যে আমাদের 400 টাকা, 350 টাকা, 300 টাকা এবং 350 টাকা। এরপর আছে যাতায়াত। তো যাতায়াতে আমাদের এখানে 500, 450, 400 এবং 350 টাকা আমরা ঠিক এখানে যার যে টাকা তার ঘরে আমরা টাকাটা বসাইছি। এখন আমাদের এই যে টাকাগুলো আছে প্রত্যেকটা যোগ করে আমরা নিচে বসাবো। সান, মোহন, স্টার, রনি, প্রত্যেকের ঘর এই কলমটা টাকা যোগ করে এখানে বসালে এসে
আমাদের 12,720 টাকা, এর 8,250 টাকা, এর 6,050 টাকা এবং এর 6,900 টাকা। এখন আমরা আসি কর্তন সমূহে। তো আমাদের উপার্জন সমূহের পরে আসবে আমাদের কর্তন সমূহ। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এই যে মোট উপার্জন হয়েছে, এই মোট উপার্জন এটাকে আমরা ক, খ অথবা এ বি সি পি কিউ এক্স ওয়াই জেড ইত্যাদি নামে আমরা চিহ্নিত করতে পারি। চিহ্নিত না করলে কোনো সমস্যা নাই। এখন কর্তন সমূহের প্রথমে আসবে আমাদের প্রভিডেন্ট ফান্ডে কর্তন। তো মূল বেতনে, তাই না, 10%। তো আমাদের 7,200 টাকা 10% হচ্ছে 720 টাকা হয়। 4,800 টাকা 10% 480 টাকা। 3,000 টাকা 10% হচ্ছে আমাদের 300 টাকা এবং 3,500 টাকা 10% হচ্ছে আমাদের 350 টাকা। এরপর ইউনিয়ন চাঁদা কর্তন, আমাদের এখানে ইউনিয়ন চাঁদা কর্তন দেওয়া আছে, 20 টাকা দেওয়া আছে। 20 টাকা 10 টাকা 10 টাকা, আমরা এখানে বসালাম 20 টাকা 20 টাকা 10 টাকা 10 টাকা। এখন আমাদের আছে মোট কর্তন। এই মোট কর্তনটা হচ্ছে আমাদের 720 টাকা এবং 20 টাকা দুটো যোগ করে এখানে 740 টাকা। 480 টাকা এবং 20 টাকা যোগ করে হচ্ছে আমাদের 500 টাকা। 300 টাকার সঙ্গে 10 টাকা যোগ করে 310 টাকা। 350 টাকার সঙ্গে 10 যোগ করলে 360 টাকা হয়। তো আমরা মোট উপার্জন এবং মোট কর্তন পেয়ে গেছি। এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা বেতন মজুরি উপাদানে দেখছিলাম যে নিট বেতন বা মজুরি আমরা কিভাবে বের করব। আমরা বলছিলাম যে মোট উপার্জন থেকে আমরা মোট কর্তনটা বিয়োগ করব। তো এখানে দেখো আমাদের মোট উপার্জনকে আমরা ক দ্বারা চিহ্নিত করছি এবং আমাদের মোট কর্তনকে খ দ্বারা চিহ্নিত করছি, এবং ক এবং খ থেকে বিয়োগ করলে আমাদের নিট মজুরি বের হবে। মোট উপার্জন ক ছিল 12,720 টাকা এবং মোট কর্তন হচ্ছে আমাদের 740 টাকা। তো এখন এই 720 টাকা থেকে 740 টাকা বিয়োগ করলে আমাদের 11,980 টাকা বের হবে। একইভাবে মনে আছে এখানে 4,850 টাকা, তো সেখান থেকে আমরা 500 টাকা বিয়োগ করলে 8,250 টাকা থেকে 500 টাকা বিয়োগ করলে আমাদের হবে 7,750 টাকা। এবং স্টারে আছে 6,050 টাকা এবং মোট কর্তন আছে 310 টাকা। 6,050 টাকা থেকে 310 টাকা বিয়োগ করলে আমাদের 7,740 টাকা হবে। এবং রনির মোট উপার্জন আছে 6,900 টাকা, এখান থেকে আমাদের বিয়োগ হবে 360 টাকা। তো 6,900 টাকা থেকে আমরা যদি 360 টাকা বিয়োগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে 6,540 টাকা। তো এটাই ছিল আমাদের মূলত আজকের প্রথম পর্বের ক্লাস। তো আমরা এখানে যে জিনিসগুলো আমরা দেখছি বা যে আইটেমগুলো আমরা এখানে আজকে আমরা দেখলাম, এগুলো আমরা বাসায় একটু প্র্যাকটিস করব। এবং আমাদের নিচে দেখতে এখানে শাকপাচি প্রস্তুতকারক, প্রধান হিসাবরক্ষক, ব্যবস্থাপক এবং ক্যাশিয়ার, অবশ্যই 4টি স্বাক্ষর কিন্তু দেখাতে হবে। তো এটা পুরোটাই আমাদের এই যে ছকটা আমরা এভাবে কিন্তু পরীক্ষা হতে করব। হ্যাঁ, এভাবে ছক করে আমরা অঙ্ক করব, বাসায় প্র্যাকটিস করব। এবং পরবর্তী ক্লাসে আমরা কর্মঘণ্টা ভিত্তিক মজুরি বিবরণী নিয়ে আলোচনা করব এবং তার কিছু গাণিতিক সমস্যার সমাধান, অর্থাৎ কিছু অঙ্কের সমাধান আমরা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।